নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হলো ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশী মানেই বাড়িতে 14 শাক খাওয়া, 14 প্রদীপ জ্বালা। এটাই আমি বিয়ের পর থেকে দেখে আসছি। যদিও আমার বাবার বাড়িতেও এসব রয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতে আমি এগুলো পালন করি। বাবার বাড়িতে থাকতে তো সব মাথাতেও ছিল না। আর যাই হোক, শ্বশুর বাড়ি আসার পর থেকে এই দিনটিতে আমি প্রদীপ জ্বালাই 14টা, আর শাক খাওয়া হয়। তো এই দেখো তোমরা যে আমি প্রদীপ নিয়ে বসে গেছি, আমি আর আমার ছেলে দুজনা মিলে, আর প্রদীপে তেল দিয়ে সলতে তৈরি করছি। আর এই যে প্রদীপগুলো জ্বালালাম, তো প্রদীপগুলো আমি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় দিই, 14 জায়গায় দিই, আর তার সাথে ঠাকুর ঘরেও দিই, আর সিংহাসনে আর কি। তো এই নিয়ম চলে। তো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব বলে ভিডিও করা। যাই হোক, এই দেখো প্রদীপগুলো জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই যে এখানেই রয়েছি। তো আমাকে কিরকম লাগছে তোমরা জানিও কিন্তু কমেন্টে। আমি একটু সেজেছিলাম, কারণ কিছু ফটোশ্যুট করার ছিল, আর তার সাথে আমি পুজো করি যেহেতু, একটু লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম। আর এই দেখো প্রদীপগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে আমি এখানে কিছু ফটোশ্যুট করছিলাম, তো সেই জন্য একটু বসেছিলাম। তো এগুলো করার পরে আমি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় কিন্তু প্রদীপ দেখিয়েছিলাম। এটা নিয়ম আর কি, প্রথম থেকেই চলে আসছে। তো যাই হোক, আমাকে এইসব নিয়মগুলো যদিও আমি জানতাম না, এখানে আসার পরেও আমাকে সেরকম বলার কেউ ছিল না, তারপরও দেখে দেখে আস্তে আস্তে সব শেখা, এই আর কি। মানে একটা সব কিছু তো শেখার সময় থাকে বা বয়স থাকে। আমি যে বয়সে বিয়ে করে এসেছিলাম সেই বয়সে আসলেই কিছু জানার কথা না, 18 বছর তখন সেই সবে। যাই হোক, এই দেখো প্রদীপগুলো নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি সব জায়গায়। তো আমার ছেলেও কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে, আর আমার হাজবেন্ড ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এই যে দেখো এই পাত্রটি আমার কিন্তু বিয়ের প্রথম কেনা। আমি এটা পছন্দ করে কোনো একটা জায়গা থেকে কিনেছিলাম, আমার মনে নেই কোথা থেকে কিনেছি, কিন্তু আমার এটা মনে আছে যে প্রত্যেকটা ওকেশনে, প্রত্যেকটা সময় আমি এই বোলটাকে ইউজ করি, কারণ আমার ভীষণ পছন্দের আর ভীষণ স্মৃতি জড়িত এই বোলটা। খুব ভালো লাগে এটা ফুল দিয়ে সাজাতে, কারণ আমার বিয়ের প্রথম আমি প্রচুর ফুল দিয়ে এটা সাজাতাম, আর তার সাথে ক্যান্ডেল জ্বালাতাম। মানে এগুলো অনেক স্মৃতির জিনিস, যেগুলো সত্যি কথা বলতে কিনলেও এখন সেই সব স্মৃতি তো ফিরে পাওয়া যাবে না, তাই আমার কাছে এটা খুব স্পেশাল। আর এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। একটু ফুল দিলে হয়তো বেটার লাগতো, কিন্তু ফুল তখন ছিল না। যাই হোক, এই দেখো এখানেও সাজিয়ে দিয়েছি। এবারে চলো যে সব জায়গায় আমি প্রদীপগুলো দেখিয়ে দিয়েছি। দেখো আমার গোটা রুমে চারিদিকে আর কি, ঘরের চারিদিকে। আর এই যে গণেশজির কাছে দিয়েছি, সিংহাসনেও দিয়েছিলাম, যদিও সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এই যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রুমে রুমে আমি প্রদীপ দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে প্রদীপ সব জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। তো চলো আর এটা করেছিলাম আসলেই একটু ডেকোরেশন করার জন্য। যে রুমটায় আমি শুই সেই রুমেই আমি এটা সাজিয়ে রেখেছিলাম। আর এই যে এখানেও প্রদীপ দেবো বেড সাইডে। তো এই যে এখানে আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি।
বলো আমার রুমটা বা আমার বাড়িটা কিরকম সাজিয়েছি, যদিও নিচের ঘরেও দিয়েছিলাম, তো আমি দোতলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কেমন এনজয় করলে। আর এই যে আমাদের বাইরের থেকে বাড়িটা সাজানো হয়েছে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। তো চলো টাটা, আবার পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, শুভ দিওয়ালি।